কমিশনের বিরুদ্ধে একটা বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন নাকি, যে কমিশন নাকি ফোন করে করে রাজ্যের আধিকারিকদের হুমকি দিচ্ছে। এটা শুনে আপনারা ভাববেন মারাত্মক অভিযোগ, কমিশন হুমকি দিচ্ছে, এটা কেন? আসলে অভিযোগটা ভাবুন, এই অভিযোগটার মধ্যে একটা ওই স্ট্র্যাটেজি আছে, ওই বলে না অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, আক্রমণই হচ্ছে রক্ষণের বেস্ট রাস্তা। আক্রমণ করেই সেরকম বিপক্ষের আক্রমণ আসলে তিনি ভোতা করে দেওয়ার চেষ্টা করছেন। কেন বলছি, একটু পিছিয়ে যান। শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করেছিলেন, মনে আছে আপনাদের? কি বলেছিলেন আপনাদের মনে নেই? ওই বলেছিলেন রাজ্যের মুখ্য সচিব নাকি নির্বাচন কমিশনের অফিসারদের ধমক টমক দিচ্ছেন। এবার দেখুন, ধমক দেওয়া মানে এটা রাজ্য সরকারের ওপর দায়টা চাপিয়ে দেওয়া। রাজ্য সরকার মানে কি? তৃণমূল। এই জায়গায় তৃণমূল সরকারকে ব্যবহার করে এই নির্বাচন কমিশনের অফিসারদের চাপে ফেলে এই তাদের পক্ষে আর কি এসআইআরটা করার চেষ্টা করছেন, এরকম একটা পাল্টা ব্যাখ্যান শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছিলেন। সেটারই উল্টোটা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরিয়ে দিলেন গোটা ব্যাপারটা। বললেন কি না, ওখান থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে এখানে নাকি ধমক ধামক দেওয়া হচ্ছে, এবং সেটা রাত 9টার পর। এবার এটা দেখে একটা জিনিস মাথায় রাখবেন, দুতরফেই কিন্তু কমন বিষয় হচ্ছে ধমক, এবং আরেকটা কমন বিষয় হচ্ছে ভয় দেখানো, মানে সমানে সমানে টক্কর, প্লাস মাইনাসে জিরো। সেই ছোটোবেলায় অঙ্ক শিখেছিলাম, সেরকম ব্যাপার আর কি। এবার শুভেন্দু অধিকারীর একটা নির্দিষ্ট অভিযোগ ছিল, রাজ্য সরকার ওই বললাম মৃত ভোটারদের নাম না কাটার জন্য চাপ সৃষ্টি করছে। এতে কমিশনের ওপরে যেরকম চাপ দেওয়া হচ্ছিল, একই রকমভাবে রাজ্য প্রশাসনের ওপরেও চাপ দেওয়ার চেষ্টা হচ্ছিল। এই চাপের সামনে তো নতি স্বীকার করা যায় না, তাহলে তো পুরো চাপটাই নিজেদের ওপর চলে আসবে এবং পুরোটাই ক্ষতি। কারণ একই সঙ্গে যদি নির্বাচন কমিশন ওই চাপের মুখে পড়ে নিজেদের নিষ্কলুষ প্রমাণ করতে আরও বেশি নামঠাম কাটতে শুরু করে, আর এদিকে তার সরকারেরও গায়ে যদি কাদা লেগে যায়, তাই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নেমেছেন। হয়তো আসরে তাকে নামতেই হতো, কারণ তিনি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী।